5 তারিখের পরে ছাত্র জনতার নেতৃত্বে, দেশপ্রেমিক মানুষের নেতৃত্বে যারা আওয়ামী লীগ দোসরদের বিরোধিতা করে, সে যে দলের হোক, যে মতের হোক, যে আদর্শের হোক, তাদেরকে নিয়ে ঐক্যবদ্ধভাবে স্পেশাল পুলিশ সিকিউরিটি নিয়োগ দেয়া, কিন্তু এখন পর্যন্ত আমরা সেই রকম বড় কোনো পরিবর্তন দেখি নাই। বাংলাদেশ সহ বিভিন্ন জায়গায় প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে আছে আওয়ামী লীগের লোকেরা। তারা যে কোনো মূল্যে ষড়যন্ত্র বাস্তবায়ন করতে চায়। তার অংশ হিসাবে শেখ হাসিনা কিন্তু বারবার বাংলাদেশে প্রবেশ করার চেষ্টা করেছে। তিনি কিন্তু বলছে চট করে ঢুকবে, 0 পয়েন্টে ষড়যন্ত্র করেছে। গতকালকে দেখেছেন আরেকজন মুক্তিযোদ্ধার ইতিহাস তৈরি করে তারপরে নতুন করে বাংলাদেশে আবার বিতর্ক সৃষ্টি করার পায়তারা শুরু করেছে। ইতিমধ্যেই জানেন একজন মার্ডার কেসের আসামির জন্য বাংলাদেশের যে পরিমাণ তাকে নিয়ে তর্ক বিতর্ক শুরু করেছে, এগুলো আওয়ামী লীগের পরিকল্পনা। এক বাক্যে বলতে গেলে বাংলাদেশে এখন যা হচ্ছে সবকিছুতে শেখ হাসিনা, আওয়ামী লীগের দোসররা জড়িত। দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি, গ্রেপ্তার দাবি করছি। বাংলাদেশের সবাইকে জাতীয় ঐক্যমত গঠনের আহ্বান জানাচ্ছি। আর আমি এই সরকারকে আহ্বান করব, যদি আজকের এই ফ্যাসিবাদের কবল থেকে রক্ষা পেতে হয়, তাহলে আপনাদের সবাইকে মিলে শক্তিশালী একটি গভর্নমেন্ট প্রতিষ্ঠা করতে হবে। যেই গভর্নমেন্টের মধ্যে আওয়ামী বিরোধী শক্তিশালী ইমেজ যাদের আছে, যারা কোনো অবস্থায় আওয়ামী লীগের সাথে কম্প্রোমাইজ করবে না, তাদেরকে আপনার নিয়োগ দিয়ে প্রত্যেকটি পদে পদে দেশপ্রেমিক নাগরিকদেরকে নিয়োগ দিতে হবে। তারপরেই আপনি সুরক্ষিত থাকবেন। না হয় সচিবালয়ের মতো একটি জায়গা আপনি দেখেন পুরে ছাই করে ফেলেছে। আজকের এই বাংলাদেশে এটা কখনোই কল্পনা করা যায় না। আমাদেরকে মনে রাখতে হবে, বর্তমানের এই ফ্যাসিবাদের দোসররা যে কোনো মূল্যে ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে যদি অপমান করতে পারে, এই সরকারকে অপমান করতে পারে, তাহলেই কিন্তু বাংলাদেশকে আবার তারা আরেকটি খাদের ভিতরে নিমজ্জিত করতে পারে। সেই ষড়যন্ত্র তারা অব্যাহত রাখছে। আমি বিশ্বাস করি বাংলার জনগণ তাদেরকে পরাস্ত করবে। আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমি অনুরোধ করব, যে কোনো মূল্যে বাংলাদেশের এই ধরনের তালবাহনা বন্ধ করুন, পীড়িত করা বন্ধ করুন। আওয়ামী লীগের কোনো ব্যক্তিকে যেখানে পাবেন যারা দেশ বিরোধী ষড়যন্ত্রকারী, তাদেরকে অতি সত্বর গ্রেপ্তার করুন। আদর যত্ন করলে তাদের দ্বারা বাংলাদেশ সুরক্ষিত থাকবে না, থাকবে না। ভারতের আমি ডক্টর ফয়জুল হক, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বিদেশ থেকে দীর্ঘ 6 বছর পর্যন্ত লড়াই করেছি। 7 বছরে দেশে আসতে পারিনি। 16 বছর পর্যন্ত জুলুম অত্যাচারের শিকার ছিলাম। আমি অনলাইনে আপনারা বিভিন্ন সময় দেখেছেন, আমার বক্তব্য শুনেছেন। স্বাধীনতার পরে মানে দ্বিতীয় যে বিজয় হয়েছে 5ই আগস্টের পরে বাংলাদেশে আসতে পেরেছি এবং আপনাদের সামনে। ভারতে বসে কেউ ষড়যন্ত্র করছে কিনা ভাই? তদন্ত কমিটির ব্যাপারটা ইতিমধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন তদন্ত কমিটি করবে। আপনি কি সেখানে কতটুকু প্রত্যাশা করেন বা দেশবাসীকে আসলে এদিকে সঠিক পাবে কিনা? বাংলাদেশে যে কোনো ঘটনা ঘটলে সেটা আওয়ামী লীগের আমল হোক, বিএনপির আমল হোক, জামাতের আমল হোক, আর এই তত্ত্বাবধায়কের আমল হোক, সবাই একটা জিনিস বলে তদন্ত হবে। এই তদন্ত দিয়ে কোনো কিছু কাজ হবে না। সবার আগে যে কাজটা করতে হবে, আওয়ামী লীগের দোসরদেরকে নির্মূল করতে হবে। আপনি পাশে বসিয়ে রাখছেন আপনার বিছানার মধ্যে সাপ, আর আপনি বলছেন যে আপনাকে আঘাত করবে না, সাপ আপনাকে আদর করবে। এই চিন্তা করা মোটেও সম্ভব নয়। বর্তমানে শেখ হাসিনা পালিয়েছে, কিন্তু শেখ হাসিনার পরিকল্পিত উপায়ে সাপগুলো প্রত্যেকটি জায়গায় সবল মারছে। অতএব দেশপ্রেমিক যারা, ওই লোকটা বিএনপি করে না, জামাত করে না, হেফাজত করে না, চরমনাই করে না, গণ অধিকার করে না, এই যে ছাত্র আন্দোলন করে, ওইটা দেখার বিষয় নয়। আওয়ামী বিরোধী যারাই থাকবে তাদেরকে নিয়ে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে দেশপ্রেমিক মানুষদেরকে দেশের বিভিন্ন জায়গায় অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে, চাকরি দিতে হবে। তারপরে আপনি নিরাপদ একটি আবাসস্থল পাবেন, দেশ পাবেন, না হয় পাবেন না। আচ্ছা, আপনি কি মনে করেন যে সচিবালয় আগুনের পেছনে সচিবালয়ের লোক আছে সাথে জড়িত? আমি মনে করি আওয়ামী লীগের দোসররা জড়িত আছে। সেটা শুধু সচিবালয় নয়, সচিবালয়ের সামনে, সচিবালয়ের পিছনে, এমনকি আমি যে কথা বলছি আপনার এর মধ্যেও 1-2 জন আওয়ামী লীগের দোসর থাকতেই পারে। অতএব এই আওয়ামী লীগের দোসরদেরকে সবার আগে চিহ্নিত করে তাদেরকে বিচারের কাঠগড়ায় আনতে হবে। আর তার মূল কারণ হচ্ছে আমরা তাদেরকে ছাড় দিচ্ছি, সে কারণে তারা আমাদের মাঝে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে। সেটা করতে দেওয়া উচিত নয়। আপনি যেটা বললেন যে আওয়ামী লীগের দোষর কিংবা কর্মকর্তারা আছেন, তাদের মধ্যে কেউ থাকতে পারে, কেউ তাহলে বাংলাদেশের যে ইন্টেলিজেন্স আছে সচিবালয়ের মধ্যে একটা গুরুত্বপূর্ণ একটা জায়গায় তারা যে অধিকারের ঘটনা ঘটিয়েছে আপনার মধ্যে, সেক্ষেত্রে তারা কি ব্যর্থ?
অবশ্যই আমি মনে করি যে বাংলাদেশে গত 16 বছরে চায়ের দোকান থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ রাষ্ট্রপতি পর্যন্ত নিয়োগ হয়েছে শেখ হাসিনার কথায়, আওয়ামী লীগের কথায়। অতএব আপনাকে ভাবতেই হবে যে আপনার সামনে পিছনে ডানে বামে আওয়ামী লীগের দোসর থাকাটা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু আমি দেশপ্রেমিক কোনো অফিসারকে কটূক্তি করতে চাই না। যারা দেশের জন্য লড়াই করেছেন, আওয়ামী লীগের আমলে হয়তো চাকরি করেছেন, সবাই হয়তো খারাপ নয়, কিন্তু এটা আপনার রাখতেই হবে 16 বছরে যারা বড় বড় জায়গায় গিয়েছে তারা কখনোই শেখ হাসিনার পাও চাটা ছাড়া ওই পদে যেতে পারে নাই। অতএব ওই দোষরদেরকেই চিহ্নিত করে বিচার করা উচিত এবং তারা এখনো সচিবালয়ের মধ্যে অবশ্যই আছে। সচিবালয়ের মধ্যে শুধু নয়, উপদেষ্টাদের আশেপাশে ঘোরপাক খাচ্ছে এবং তারা শুধুমাত্র মুজিব কোডটাকে পরিবর্তন করেছে, আর কিছু পরিবর্তন করে। আপনি বললেন যে হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটি সেক্টর থেকে মাথা সরিয়ে দেশপ্রেমিকদের আপনি বলতে চাচ্ছেন যে আওয়ামী লীগ বাদে যারা আছে সবাই দেশপ্রেমিকের, আওয়ামী লীগ হচ্ছে দেশপ্রেমিক। আমি স্পষ্ট করে বলছি, গত 16 বছরে আওয়ামী লীগ দেশ বিরোধী কর্মকাণ্ড করেছে, আওয়ামী লীগ নাটক করেছে, আওয়ামী লীগ এই দেশের মানুষের উপরে অত্যাচার করেছে। সর্বশেষ 2024-এ তারা আমার এই বাংলাদেশের নাগরিকদের কাছে আপনার খুনি হিসেবে সাব্যস্ত হয়েছে, তারা মানুষদেরকে খুন করেছে। অতএব এই বাংলাদেশে 24-এর বিপ্লব ছিল আওয়ামী বিরোধী বিপ্লব, 24-এর বিপ্লব ছিল খুনি হাসিনার বিরুদ্ধে বিপ্লব। অতএব আওয়ামী লীগ বাদ দিয়ে যারা আছে তারা আমার বন্ধু, আওয়ামী লীগ আমার বন্ধু হতে পারে না, পারে না, পারে না। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আমি তো স্পষ্ট করে বলছি যে এই মোদি হচ্ছে একজন খুনি, পার্শ্ববর্তী রাষ্ট্রের প্রধানমন্ত্রী দাবিদার। নরেন্দ্র মোদী নিজে আমার বাংলাদেশের 16ই ডিসেম্বরের বিজয় দিবসকে অস্বীকার করে বাংলাদেশ সম্পর্কে একটা শব্দ লেখে নাই, সেই মোদি বাংলাদেশের কোনোদিন ভালো চাইতে পারে না। অতএব আমি স্পষ্ট করে মনে করি বাংলাদেশের এখনো যে ষড়যন্ত্র চলছে সেটার ভিতরে ভারতীয় আধিপত্যবাদ বিস্তার করার উদ্দেশ্যেই এই ষড়যন্ত্র চলতে পারে এবং ভারতের গালে চট্টোপাঘাত করেছে 5ই আগস্টের জুলাই বিপ্লবের আমার সৈনিকেরা। সে কারণে তারা এখন হতভম্ব হয়ে এই ষড়যন্ত্র চলমান রেখেছে এবং তারা এই ষড়যন্ত্রের মধ্য দিয়ে আমার দেশকে আবার খারাপ পরিস্থিতি নিতে চায়। আপনারা জানেন গতকালকেও বাংলাদেশের যে একজন কি বলে ওই মানে মুক্তিযোদ্ধা ইস্যু এসেছে, সেটা নিয়েও ভারতের ভিতরে তোলগাল পাকানো শুরু হয়েছে। অথচ ওই ব্যক্তি বাংলাদেশের মধ্যে একজন খুনের আসামি, তাকে নিয়ে পর্যন্ত ভারতের মিডিয়ায় কথা হচ্ছে। অর্থই হচ্ছে বাংলাদেশের সমগ্র ইস্যুতে ভারত নাক গলাতে চায়। শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত আমার দেশের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে। একজন খুনিকে আমার পার্শ্ববর্তী কোনো দেশ আশ্রয় দিতে পারে না। আমরা মনে করি এটার মধ্য দিয়েই ভারত আমাদের দেশের বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে স্পষ্ট পদক্ষেপ নিয়েছে। শুধু তাই নয়, গত 16 বছর পর্যন্ত বাংলাদেশে যে শেখ হাসিনা টিকে ছিল, এটাও ছিল ভারতের আধিপত্যবাদ বিস্তারের জন্য। শুধুমাত্র বাংলাদেশের একজন ওই কর্মচারী হিসাবে শেখ হাসিনাকে রেখেছে এবং ভারত এখনো বাংলাদেশকে মনে করে তাদের একটা রাজ্য, স্বাধীন রাষ্ট্র মনে করে না। আর সে কারণেই আমরা বলছি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধেই জুলাই বিপ্লব হয়েছে, শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিরুদ্ধেই জুলাই বিপ্লব হয়েছে। আর এই জুলাই বিপ্লবকে ধরে রাখতে হলে দোষরদেরকে শাস্তির আওতায় আনতে হবে। যতক্ষণ পর্যন্ত দোষরদেরকে শাস্তির আওতায় আনবেন না, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা নিয়ে প্রতিটা দিন, প্রতিটা রাত্র আপনাদেরকে এইরকম সজাগ থাকতে হবে। আমরা একটু পরে আসছি তো, একটু প্রশ্নটা আবার করেছে, একটু সন্দেহ করছেন এই অগ্নিকাণ্ড সম্পর্কে। আমি স্পষ্ট করে বলেছি যে এই বাংলাদেশে আজকের যে সচিবালয়ের ঘটনাটা ঘটেছে, এই ঘটনাটা কোনো অবস্থায় আমাদের এই বাংলাদেশের স্বাভাবিক কোনো ঘটনা নয়। এই ঘটনাটি পরিকল্পিতভাবে আওয়ামী লীগের দোসররা শেখ হাসিনার নির্দেশে এবং তার পরিকল্পনায় আজকের এই কর্মকাণ্ডটি করেছে এবং এই কর্মকাণ্ডটি একটি ষড়যন্ত্রের অংশ। তারা চায় বাংলাদেশে অশান্তি তৈরি করতে, তারা চায় ডক্টর মোহাম্মদ ইউনূসের গভর্নমেন্টকে বিতর্কিত করতে, তারা চায় আগামী দিনের গণতন্ত্রকে ব্যাহত করতে। সে কারণে আওয়ামী লীগের দোসররা এই অপকর্ম করেছে। প্রশ্নগুলো করলে আমি একসাথে উত্তর দিতে পারি, তাহলে অল্প সময় হয়ে যাবে।
আপনি ধরবেন তাই? জি ভাই আপনার একটু মিডিয়ালে আসেন ভাই, একটু মিডিয়ালে আসেন, তাহলে সবাই শুনবে। মনির ভাই, আজকে যে ঘটনা ঘটেছে এটি আসলে আপনি কিভাবে দেখছেন? এদিকে এদিকে এদিকে। ধন্যবাদ আপনাদেরকে। আমি 5ই আগস্টের পরে শুরু থেকেই এই অন্তর্বর্তীকালীন সরকারকে বারবার বলে এসেছি যে যদি বাসর ঘরে বিড়াল না মারা যায় তাহলে আপনারা সফল হবেন না। সেইটা কি? সেইটা হচ্ছে যে বাংলাদেশে এই 16 বছর গণহত্যাকারী, গণতন্ত্র হরণকারী, দুর্নীতিবাজ, লুটেরা সকল বিচার বিভাগকে এই কোর্ট সেই কোর্ট সব কোর্টকে যিনি পেডিকোর্ট বানিয়েছিলেন, এরও একটা কারণ ছিল যে বাংলাদেশে এই শেখ হাসিনাকে সর্বোচ্চ আদালত রং হেডেড বলেছিল। তাই ওনার প্রতিহিংসা ছিল যে আমি ক্ষমতায় গেলে কোর্টের কোনো দাম থাকবে না। আপনারা দেখেছেন যে উনি স্পষ্টভাবে সকল টিভি চ্যানেলে বলেছে যে আমি যখনই ক্ষমতায় আসবো চিন্তা করে রেখেছিলাম খালেদা জিয়ারে ওই সেনা নিবাস থেকে এক কাপড়ে বের করে দেবো, এটা বলেছে। আপনাদেরকে বলেছে যে এই মিডিয়া টিডিয়া সবগুলো কিন্তু আমি দিয়েছি, আমার ছাড়া কাউকে প্রচার করলে বন্ধ করে দেব। অথচ নির্বাচনে ক্ষমতায় আসার আগে উনি বলেছিল যে আমি 7 দিনের মধ্যে একদিন কোনো রকম 1 ঘন্টা আধা ঘন্টা আসবে, একবার আসবে। অথচ এই বিশ্ব বেহায়া, মিথ্যুক, নির্লজ্জ, লুটেরা, দুর্নীতিবাজ, ভোট হরণকারী, গণতন্ত্র হরণকারী, মামলাবাজ এবং সবচেয়ে 3টি গণহত্যা করেছে, একটি বিডিআর গণহত্যা এবং একটি হচ্ছে মুসলমান মানে হেফাজত গণহত্যা, আর একটা সর্বশেষ ছাত্র জনতা গণহত্যা। এই গণহত্যাকারী আপনি কি মনে করেন যে কোথাও গিয়ে নিস্তার থাকবে? যারা আপনাদের সাংবাদিকদের কথায় 20 লক্ষ কোটি টাকা পাচার করেছে, এটা যদি আপনাদের হিসাবে হয় তা অলিখিতভাবে আরও অনেক অনেক টাকা পাচার করেছে, সেই তাদের অবৈধ টাকা আছে। যতক্ষণ পর্যন্ত তাদের আইনের আওতায় না আনা যাবে ততক্ষণ পর্যন্ত তারা এরকম কাজ করেই থাকবে। আমি মনে করি আজকে এই সচিবালয়ের যে আগুন লেগেছে আপনারা স্পষ্ট দেখেছেন যে 2টা জায়গায় লাগে, 2টা জায়গায় কখন লাগে, পরিকল্পিতভাবেই লাগায়, আরও 2-4টা জায়গায় লাগাইতে পারলে সুবিধা হতো। তাই আমরা মনে করতেছি যে এই সরকারের প্রথম কাজ ছিল 7 দিনের মধ্যে এই যতগুলো আওয়ামী লীগের দুঃশাসনের প্রতাপা ছিল তাদেরকে বেছে বেছে তাদেরকে যারা অপরাধী তাদের আইনের আওতায় আনা, যারা চাকরিতে অনেক সুযোগ সুবিধা করেছে, অনেক কিছু অপরাধ করেছে তাদেরকে ছাঁটাই করা অথবা তাদেরকে কর্নার করে রাখা সাময়িকভাবে, সেইগুলো করতে পারেনি। বরঞ্চ আমরা দেখেছি যে এখন পর্যন্ত ওই আওয়ামী দুঃশাসনে যারা কোটি 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 টাকা দুর্নীতি করেছে আমলারা, তারাই টাকা পয়সা কাউকে না কাউকে ভাগ করে তারা বিভিন্ন জায়গায় প্রমোশন নিচ্ছে, অবস্থান নিচ্ছে, কারণ তাদের কাছে টাকা আছে। তারা মনে করেন 20 কোটি 30 কোটি টাকা দিয়েও এই ধরনের কর্মকাণ্ড করেছে। কেন করেছে? তারা যদি সাসপেন্ড হয়, তাদের থেকে চাকরি থেকে যদি বাদ দেওয়া হয়, তার পরিবারে হ্যাঁ প্রতিপন্ন হবে। দরকার কি? টাকা যেহেতু আছে, টাকা করবে কি? আপনারা দেখেছিলেন যে একজন অবসরপ্রাপ্ত সচিবের বাসা থেকে কত কোটি টাকা, বস্তা কোটি টাকা পেয়েছে। তাই আজকের এই ষড়যন্ত্র এবং এটা একেবারে খুনি হাসিনা এবং ভারতের পরিকল্পিত ষড়যন্ত্র ইত্যাদি। আপনি ইতিমধ্যে দেখেছেন যে ভারত ছোট ছোট ইস্যুকে কেন্দ্র করে নিয়মিত বাংলাদেশের উপরে কিভাবে খড়ক নামানো যায়, বাংলাদেশে কিভাবে অরাজকতা সৃষ্টি করা যায়, সেই জন্য তারা কিন্তু অপকর্ম করেই গেছে।